মানেন নাই সুখের মালিককে, শান্তির মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে। আপনি আল্লাহকে মানার মতো মানেন। সব কিছুর মালিক আল্লাহ। একজন অলির সহবতে গিয়া ডাকাতি ছাইরা যদি পীর অলি হইতে পারে, আমরা অলি আল্লাহদের কাছে যাইতে রাজি না রাজি? কথা বলুন। যাইতে বলছে কে? যাইতে বলছে কে? আল্লাহ বলেছে। খুব মনোযোগ। আল্লাহ বলেছে অলির কাছে যাইতে। যাইবেন সত্যবাদীর কাছে না মিথ্যাবাদীর কাছে? সত্যবাদীর কাছে। মিথ্যাবাদীর কাছে গেলে কি পাইবেন? বর্তমান পৃথিবীতে মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা। কয়টা? পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা। চক চক করিলে স্বর্ণ হয় না। যদি হয়তো বাংলাদেশের সিটি গোল 1 নম্বর হইতো। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আহমদ জামি নামে একজন ফিসাব বাগের ফিডে সাওয়ার হইয়া বেড়া মুরিদের বাড়ি যা গিয়া কো দে দে। মরিদে কবাজান কি দিতাম? ক জানোস না, বাঘের জন্য একটা গরু দে। কি দে? কি দে? কার জন্য? বাঘের রইল নাম, পীরে রইল কাম। বাঘের নাম বেচ্চা গরু আনতাছে খাওয়াইতাছে, আনতাছে খাওয়াইতে। সমস্ত মুরিদ খাইছে। এখন আত্মীয় স্বজনের কাছে গেছে, বন্ধু বান্ধবের কাছে গেছে, পাড়া প্রতিবেশীও খাইছে। শেষ পর্যন্ত বড় বিশ্বাবের কাছে একটা গরুর জন্য পাঠাইছে। কার কাছে? জোরে কর। বড় বিশ্বাব ফির, জামি ফির। কালকে যদি একজন বিশ্বাব বাগের ফিরে শহরে আপনারা গোয়ালি আসে, আগের যত ফির আছে তারা কি থাকবো? কথা কই দেখি। যেই ফিরে বাঘের ফিরে সাওয়ার হয়ে আইছে, যে বাঘে মানুষের খাইয়াল্লা, এবার তো সাধারণ বুজুর্গ না, এবার কাছে গেলে কিছু পাওয়া যাইব। খুব মনোযোগ। জামি বিশ্বাবে গুরুর জন্য পাঠাইছে। মুরিদ গিয়া সালাম দিয়া কো হুজুর, আমরার ফিসাবে পাঠাইছে বাঘের জন্য একটা গরু দিতে। বড় বীরে ক দেশ খাইলি শেষ খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি। আমার গরুটা তোর বাঘে হাইয়া হজম করতে পারবো না, এটা তো আমার দেখতে হইব। তুই যা গিয়া ক তোর ফিসাবরে। বড় ফিসাবে নিজে গরু লইয়া আইতাছে। জামি ফিসাবে সুন্দর করে স্টেজ সাজাইছে, কারণ আজকে বড় ফিরে জামি ফিরের বাড়িতে আইতাছে। সুন্দর করে সাজাইয়া বসে আছে। গাউসে পাকের বাড়িতে একটা কুত্তা আছিল। কুত্তা জামি ফিরের বাঘ, বড় ফিরের কুত্তা। কুত্তাটারে ইশারা দিয়া কাছে চাই না কো তুই যা, তুই গিয়ে আগে ইন্টারভিউ নে। বাঘটা আমার গুরু খাইতে পারবো নি, হজম করতে পারবো নি, তারপরে আমি আইতাছি। বড় ফিরের কুত্তাটা বাড়ির গাড়াত গেছে। জামি ফিরের বাঘে গাওত কইরা ডাক মারছে। বড় ফিরের কুত্তা কো জামি ফিরের বাঘ, বড় বড় গরু হাইয়া শক্তি বানাইয়া ডাক দিলি। আমার ফিরে আমারে গরু টরু খাওয়াইছে না, যা খাইছি নসিবে তা খাইছি। তোর শক্তিটা আমারে দেখাইলি। তুই ফিরের মুরিদ, জামি ফিরের মুরিদ। আমিও তো বড় ফিরের কুত্তা, আমিও তো বড় ফিরের কুত্তা। তুই জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। আমার শক্তিটা তোরে দেখাইতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউত করে একটা ডাক মারছে। আস্তা বাগদা কুত্তাটার পেটের ভিতরে খামাইছে। যখন আল্লাহু আকবার। বাঘ গেছে কই? কার পেটের ভিতরে? আজীবন শুনলাম বাঘে হা কুত্তারে, আজগা কুত্তা হইল বাঘেরে। বড় ফিরো ফির, জামি ফিরো ফির। খুব মনোযোগ। হায়া বাঘটা যেই জায়গাটা আরাম করত, কুত্তাটা ওই জায়গাতে আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাবে গিয়া কয় জামি বিশ্বাব বাড়িতে আসেননি? জামি বিশ্বাব বাড়িতে আসেননি? জি বাজান আছি, আইয়েন। আপনি তো আমার কাছে বাঘের জন্য গরু চাইছিলেন, বাঘটা কই দেখতাম আইছি। আপনার বাঘটা আমার গরুটা খাইয়া হজম করতে পারবো নি, বাঘটা দেখার জন্য আইছি। 2টা চকের পানি চাইরা দিচ্ছে।
বাজানো বাজানো এই জীবনে যা করেছি ভুল ভুল করেছি বলে পাব না কে সুখ আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে পাব না কে সুখ আমি জীবনে যা করেছে সব ভুল শত শত গরু খাওয়াইছি বাগদারে বাজান এই বাঘের জন্য গরু চাইছিলাম আপনার দরবারে কইতে কে জানে একটা কুত্তা আইছে বাগদারে খাইয়া লাইছে জোরে করুন সুবহানাল্লাহ খাইয়া বাঘের জায়গাতে আরাম করতেছে বাজান আপনি আমারে মুরিদ করেন নাইলে আমার জীবন বিফলে জামি ফিরে মুরিদ হইল বড় ফিরের কাছে মুরিদ খাওয়ার পরে আমার জীবন বিফলে তোরার জীবন বিফলে তোরাও মুরিদ বড় ফিরের কাছে সব ডিরে লইয়া মুরিদ হইছে এবার বড় হিসাবে কুত্তাটারে ইশারা দিছে করি মুড়ি দিয়া ওইটা গাওত করে একটা ডাক মারছে আস্তা বাগদা ফেটের ভিতর থেকে বাইর হইয়া দৌড় মারছে জোরে করুন সুবহান বড় বিশ্বাব ইন্তেকাল করে কবরে গেছে জামি বিশ্বাব কবরের পার গিয়া বৈশা রইছে বড় বিশ্বাব ইন্তেকাল করে কবরে গেছে জামি বীর গিয়া কবরের পার বৈশা রইছে কেন উনি ফিরের ফির সমস্ত ওলিদের সর্দার কবরে দুইজন ফেরেশতা আসে তিনটা প্রশ্ন করতে মার রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল মান হাজার রাজুলুল্লাযী বুইসা বিকুম তিনি পীরের পীর তিনি কেমনে দুই প্রশ্নের তিন প্রশ্নের জবাব দে আমি কবরের পার থেকে শুনবো মুনকার নকিরের জব সওয়াল থেকে কেমনে বাসে আমি কবরের পার থেকে শুনবো জামি ফিরে বৈশা থাকতে 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 রাত্র 12টা বাজে জামি ফিরে চোখে ঘুমাইছে ঘুমাইতেছে কবরের পার রাতের 12টার পরে কবর থেকে গাউসে পাক বাকিরে সশরীরে এসেছে ওলিদের মরণ নাই ওলিদের মরণ নাই ওহাবিদের বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লেখছে যানবাহন ছাড়া প্রত্যেকটা মাজার থেকে আল্লাহর অলিগণে হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে খুব মনোযোগ আজকে পাগল হইয়া লাইগা গেছে মাজার ভাঙতে হবে হেরার বাপদাদার সম্পদ নষ্ট আল্লাহর অলিগণে করছে এই মোল্লা তুই টবি বাইলি কই গুরু খাওয়া ফাইলি কই দাওয়াত খাওয়া ফাইলি কই দাড়ি রাখা ফাইলি কই পাঞ্জাবি ফাইলি কই লঙ্গি ফাইলি কই ইমামতি ফাইলি কই মসজিদ পাইলি কই মাদ্রাসা পাইলি কই কিছু তো ছিল না এই দেশে 12 মাসে 13 পূজা বৎসরে কীর্তন হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান এইগুলিকে উৎখাত করলো এ দেশে খাজা গরিবে নওয়াজ এই দেশে উৎখাত করলো শাহজালাল ইবনে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা গুরু গোবিন্দকে পরাজিত করে সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করছে বাবা শাহজালাল ভারতের জমিনে মহারাজ পৃথিরাইকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠিত করছে হিন্দের অলি হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ অলিদের ওসিলা নামাজ পেয়েছি রোজা পেয়েছি দাড়ি পেয়েছি টুপি পেয়েছি গুরু হাওয়া পেয়েছি ইমামতি পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি সব কিছু পাইলাম যাদের ওসিলা আজকে তাদের মাজার ভাঙ্গালাম এরা তো মুসলমান না এরা কাফের এদের পিছে নামাজ পড়া